তান্দুরি রুটির জন্য এক অন্যরকম চুলা, আমরা তো ওই চুলা তৈরি করতে পারবো না, সেই জন্য ঘরে থাকা সিম্পল কড়াইয়া দিয়ে আমরা তৈরি করে নিলাম তান্দুরি রুটি। সেই জন্য আপনাদের সাথে আমি এই তান্দুরি রুটি রেসিপিটা শেয়ার করতেছি। প্রথমে আমি 2 কাপ আটা নিয়ে নিলাম, তারপর স্বাদ মতো লবণ, 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি, লাল চিনি দিয়েছি আমি, আপনারা চাইলে সাদা চিনি দিতে পারেন। তারপর 1 চামচ গরুর দুধ দিয়ে আমি হাতে আটার সাথে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এটার মধ্যে তেল দেব না, আজকে তেল ছাড়াই আপনাদের এই রেসিপিটা করে দেখাবো। তারপর আমি 1 কাপ পানি নিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। যতটুকু সম্ভব আলতো হাতে এই ডোটা বানাতে হবে। তারপর আবার আমি অল্প পানি দিয়ে দিলাম, আমার মনে হয়েছে যে আরও পানি লাগবে। এই তান্দুরি রুটির জন্য এক অন্যরকম চুলা প্রয়োজন হয়, সেই চুলা তো আমরা বাসায় তৈরি করতে পারবো না, সেই জন্য আমাদের হাতের কাছে যা আছে তা দিয়ে আমরা তৈরি করে নেব। তারপর অল্প তেল দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নিচ্ছি, দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর এরকম হয়ে গেছে, একটা জালি জালি হয়ে গেছে ডোটা। তারপর আমি ভালো করে ভিতরের হাওয়াটা বের করে নেব, আর আমি ভালো করে মথে নেব এই সফট ডোটাকে। অল্প আমি আটা দিয়ে দিলাম যাতে হাতে লেগে না যায়। তারপরে হাতের সাহায্যে আমি একটু মসৃণ করে নেব, নিয়ে আমি একটা রুটি বেলে নেব, সাথে অল্প আটা দিয়ে দিয়েছি। এত সফট যে এটা মানে হাত দিয়ে নাড়ানো চাড়ানো যাচ্ছে না, সেই জন্য বেলনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। আপনারা চাইলে মোটা চিকন করতে পারেন, তবে আমি একটু পাতলা টাইপের করেছি, আমি এতটা মোটা করি নাই। তারপর আমি গ্যাসের চুলার মধ্যে একটা কড়াইয়ার উল্টে আমি গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম রুটি এক সাইড প্রায় হয়ে যাচ্ছে, তারপর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব সাইড হয়ে যায়, কারণ আমাদের কাছে তো ওই রকম চোলা নেই, সেই জন্য আমাদের একটু টেকনিক করে এই রুটিটা বানাতে হবে। আমি এটার মধ্যে কোনো ধনেপাতা বা কোনো কিছু দেই নাই, জাস্ট এভাবে এমনিতে আমি বানিয়ে নিয়েছি। এই তো আমার রুটি অনেকটা ফুলে গেছে, তারপর আমি আরেকটা রুটি দিয়ে দেব। আমি মানে রুটিটা এক্সট্রা বানানো যাচ্ছে না, সেজন্য আমি রুটি একদিক বানাচ্ছি আর একদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো দেখেন আমার রুটিগুলো অনেক পাতলা পাতলার মধ্যে আমি করে নিয়েছি এই তান্দুরি রুটি। অনেকটা ফুলে গেল। এই তো হয়ে গেল আমার তান্দুরি রুটি কিংবা সবজি, গরুর মাংস, হাঁসের মাংস, যাই বলেন, যা দিয়েই খাবেন সব কিছু দিয়ে ভালো লাগলো। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।